হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজ আমরা একটু ইস্কন যাচ্ছি, জয়দেব ইস্কন। তো সেখানে আমার দাদার অন্নপ্রাশন, আমার দাদার না, দাদার ছেলের অন্নপ্রাশন। তো সেখানেই যাচ্ছি, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। না গাইস, দাদার না, দাদার ছেলের অন্নপ্রাশন। চশমা পরবে ও এখন। উফ, সেই লাগছে গাইস। আমরা বেরিয়ে পড়েছি গাইস, নদীর উপর দিয়ে যাচ্ছি এখন আমরা এই যে আমরা চলে এসেছি ইস্কনে। এখন যাব ভিতরে, দেখি ওরা সবাই চলে গেছে। সবাই চলে এসেছে, আমরা একটু লেট করে ফেলেছি। খুব সুন্দর ভিতরে গাছ লাগিয়েছে। আমাদের আশ্রমেও লাগিয়েছে, একটু পরে আমাদের আশ্রমেও যাব। অনেক ফুল গাছ লাগানো হয়েছে, কালকে অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আমাদের আশ্রমেও যাব। আজ সোনা পাপার অন্নপ্রাশন, তার জন্য কিন্তু পাপা অনেক এক্সাইটেড। আজকে পাপা ভাত খাবে, তার জন্য তো রেডি হতে হবে, নতুন বর সাজতে হবে। তার জন্য দেখো লাল টুকটুক একটা পাঞ্জাবি পরছে, আর এই দিকে আমি ধুতি পরাচ্ছি। কি সুন্দর লাগছে বলো তো, ধুতি আর পাঞ্জাবিটা একসাথে। কলকার কাজ করা দারুণ একটা পাঞ্জাবি আর ধুতি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাপা এতই লক্ষ্মী সোনা, একটু কান্নাকাটি কষ্ট ওর কিচ্ছু নেই। ও কিন্তু খুব সুন্দরভাবে সাজুগুজু করছে, আর এদিকে কিন্তু আমি ওকে ধুতিটা পরিয়ে দিচ্ছি। তো এরপরে যাবে তিলক করতে। তো দেখো তার জন্য কিন্তু রেডি হচ্ছে, মুখে কত হাসি। পাপার কিন্তু ধুতি পাঞ্জাবি পরা কমপ্লিট, এবার যাচ্ছে ঠাম্মির কোলে। তো ঠাম্মির কোলে করে যাচ্ছে তিলক নিতে। তো দেখো এদিকে পাপা কিন্তু আজ অনেক হ্যাপি, আর কি কিউট লাগছে মুখটা দেখে। আর এদিকে পিপির কোলে চেপেছে, পিপির কোলে চেপে সেলফি নিচ্ছে দেখো। আর ও কিন্তু খুব সুন্দর সেলফি নেয়, ভিডিও করে। আর এদিকে হচ্ছে কীর্তন, তো আমরা বসে বসে একটু কীর্তন শুনছিলাম। নতুন বর নতুন ধুতি পাঞ্জাবি পরে দাদু ভাইয়ের কোলে কীর্তনের তালে তালে কি সুন্দর নাচু করছে দেখো। আর তিলক কেটে স্বয়ং শ্রীকৃষ্ণের মতনই আজ কিন্তু আমার সোনা পাপাকে লাগছিল। কি সুন্দর লাগছে বলো তো। আর পাঞ্জাবিটা কিন্তু স্পেশাল করে ওর মা অর্ডার দিয়ে নিয়ে এসেছে। আর সোনা পাপা কিন্তু দুই বিবির কোলে বসে আছে, একটু পরেই তো ভাত খেতে হবে, তার জন্য বসে আছে। এবার কিন্তু সোনা পাপা ওর পাপার কোলে গেছে, কারণ ফুলের মালা মুকুট পরে তো সাজতে হবে, তার জন্য। আর এখানে কিন্তু আমি ওকে কোলে নিয়ে বসে পড়েছি, কারণ সুন্দর করে মাথার মুটুকটা দিতে হবে, যেহেতু একদম ছোট্ট বাচ্চা মাথাতে লাগবে। তার জন্য প্রথমে রুমালটা দেব, তারপরে ফুলের মুটুকটা দেব, যেহেতু ওটা তার দিয়ে তৈরি থাকে, মাথাতে ব্যথা লাগতে পারে। আর দেখো এখানে কিন্তু তিলক পরে ও মাথাতে কিছু রাখতে পছন্দ করে না, তাই রুমালটা অনেক কষ্ট করে ওর মাথাতে বেঁধে দিচ্ছিলাম। কিন্তু ওর কিন্তু এটা পছন্দ হচ্ছিল না যে আমার মাথাতে রুমাল তোমরা বাঁধবে তার উপরে দেবে, সেটা কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। কিন্তু কোনো কান্নাকাটি, কোনো ডিস্টার্ব, জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। দেখো কি সুন্দরভাবে নিজেই সেজে নিচ্ছে, কিন্তু মোটুকটা বসছিল না ওর মাথাতে। উল্টো পাল্টা হয়ে যেতে হ্যাঁ গাইস। মা টাকলু বেরিয়ে গেছে, টাকলু বের করে দিয়েছে গাইস আমাদের। তো দেখো সুন্দর একটা রজনীগন্ধার মালা পরে নিয়েছে,
আর উনি কিন্তু ওই মালাটা দিয়ে খেলু খেলু করতেই ব্যস্ত। ওর হাতে একটা কিছু দিলে ও সুন্দর খেলবে, কোনো কান্নাকাটি কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু নাই। তো আমরা নতুন করে আবার শুরু করলাম মাথাতে রুমালটা বাঁধার। তারপরে কিন্তু ওর পাপা সুন্দর করে মটুকটা পরানোর যথেষ্ট চেষ্টা করছে। আর ও যেহেতু মালা পেয়ে গেছে তাই কোনো টেনশন নেই। তো সুন্দর করে কিন্তু আবার মাথাতে লাগানো হচ্ছে। আর কত কিউট লাগছে দেখতে বলো তো। এবার কিন্তু পাপা রেডি, এবার কিন্তু পাপা ভাত খাবে, কি মজা। তো দেখো এখানে সবাই বসে পড়েছি আমরা। আর এখানে কিন্তু প্রভু প্রসাদ দেবে, মুখে প্রসাদ দেবে। তো তার জন্য কিন্তু পাপা রেডি ভাত খাওয়ার জন্য। আরেকবার ওম প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী ছন্দ শ্রী জনার্দন পাপার তো প্রসাদ খাওয়া কমপ্লিট। এবার দেখা যাক পাপা কি হাতে নেয়, কলম হাতে নেবে, পয়সা হাতে নেবে, গীতা হাতে নেবে, না কি হাতে নেবে। তো সেটাই দেখার বিষয়। তার জন্য পাপাকে কিন্তু এখানে বসানো হবে। কোনটা ধরবে কোনটা ধরবে কোনটা ধরবে কোনটা কোনটা পেনটা ধরেছি, আর কোনটা ধরবে, আর কোনটা, আর কোনটা, হ্যাঁ খোলো 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 বাবা, খোলো। হ্যাঁ ধরেছে দু হাতে করে। হরে কৃষ্ণ পড়ে যাবে দেখবে। তো পাপার অন্নপ্রাশন কমপ্লিট। এবার আমরা একটু সেবা শান্তি করব। তো অন্নপ্রাশন হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আমাদের আশ্রমে। তো দেখো ওম আছে, মাম আছে, পাপ্পু আছে। তো আমরা এখন আমাদের আশ্রমে যাচ্ছি। এই যে আমাদের আশ্রম। এইদিকে গান হয়, সবাই জানো এই জায়গাটাতে। আর ওই যে স্টেজ হয়, দেখো কি সুন্দর বড় বড় ফুল গাছগুলো হয়েছে। কি সুন্দর ফুলটা না। এই যে ফুল গাছ লাগানো হয়েছে, এগুলো সব ফুল গাছ লাগানো হয়েছে সব। চলে এসেছি আমাদের আশ্রমে। কি সুন্দর লাগছে আশ্রমটা। তো এখন যাব বাড়ি। তো তারই প্রিপারেশন নেওয়া হচ্ছে এইদিকে বাড়ি যাওয়ার। আর এই যে আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে। আর আমি আর দিদি কিন্তু স্কুটিতে এসেছিলাম। আর এটা আমাদের অজয় নদীর ব্রিজ। বিকেলবেলায় কত সুন্দর লাগছে। আর এই যে দিদি স্কুটি নিয়ে যাচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।